আমরা ইহুদি খ্রিস্টানরা চায় আমাদের সন্তানাদি কম হোক। ডাক্তারদের স্ত্রীদের অপারেশন লাগে না, আমাদের মেয়েদেরকে নিয়ে গেলে বলে বাচ্চা উল্টা আছে, অপারেশন করো। মানে একবার অপারেশন করলে মানে ওকে পঙ্গু বানায় দিল, আর একটা বাচ্চা যদি সে সহজে নিতে না পারে। এটা এক ষড়যন্ত্র। আর এক ষড়যন্ত্র, তোরা খালি পিল খা, বাচ্চার মিশ নে। আগে বলতো যে ছেলে হোক মেয়ে হোক দুটা হলে যথেষ্ট, এখন বলছে ছেলে হোক মেয়ে হোক একটা হলে যথেষ্ট। আর কদিন পর বলবে যে ছেলে না মেয়ে নাই, তোরা নিজে নিজে ঘুরে বেড়া। এটা হলে আমাদেরকে থিওরি দেয়। আর ইহুদি মায়েরা কোনো জন্ম নিয়ন্ত্রণ করে না। ওরা চায় ওদের সন্তান বৃদ্ধি পেতেই থাকুক, আর আমাদের শেখায় যে তোরা এগুলো খেয়ে কি কর, কমায় দেয়। আমি কথাটা কেন বলছিলাম, আপনাকে আমাকে বুঝানো হয় যে তোর আব্বার 10 বিঘা জমি ছিল, তোর বাচ্চা ছাড়া 10 ভাই ভাগ করে 1 বিঘা পেয়েছে। এবার তোরা 5 ভাই, যদি তোরা 5 ভাই কত পেয়েছিস, 5 কাঠা করে আরো কম 4 কাঠা করে পালি। এরপরে কি হবে, তোর যদি আবার হয় আর জমি কোথায় থাকবে, তোর কি আর কিছু খাবার থাকবে? মানে মনে হচ্ছে যে খাদ্য দেওয়ার মালিক ওই মানুষটা। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকেও খাদ্য দেব, তোমাদেরকেও খাদ্য দেব। খাদ্য দেওয়ার মালিক আমি এর বাস্তব উদাহরণ কি বলছিলাম, আদম হাওয়া আমাদের প্রথম পিতামাতা, তারা যখন দুনিয়াতে এসেছে তাদের যতটুকু খাদ্য দেওয়া দরকার জমিনকে আল্লাহ ততটুকু খাদ্য দেওয়াছে, মাত্র মানুষ 2টা। আপনি আমি যত বৃদ্ধি পাচ্ছি তত খাদ্যের উৎপাদন আল্লাহ বাড়ায় দিচ্ছে। ওই জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করছে, বরঞ্চ আরো বেশি দিচ্ছে। কারণ আল্লাহ বলছেন অসহায় নর নারী শিশুদের জন্য আমি খাদ্য বাড়াই। যত বেশি হবে দুনিয়াতে মানুষ, আল্লাহ খাদ্য উৎপাদন আনুপাতে খাবার আরো বেশি দিবে। মানে 5 জনের জন্য এখন যে খাবার ছিল 10 জনের জন্য ডবল না, তো যখন 10 হবে তখন আল্লাহ 12 জনের খাবার দেবে। এবার যখন 15 জন হবে আল্লাহ 25 জনের খাবার দেবে। মানে আল্লাহ আনুপাতে এটা করে বাড়ায় দেয়। এর উদাহরণ কি, আপনার বাপকে জিজ্ঞাসা করেন আপনার দাদা কি খেয়ে মারা গেছে, কতটুকু খাইতে, আপনি কতটুকু খান, আর আপনার ছেলে মেয়ে কতটুকু খাচ্ছে, কি খাচ্ছে। দিন দিন খাদ্যের সরবরাহ বেশি না কম? আল্লাহর সাথে আমরা পাল্লা দিচ্ছি, এটা দেখুক আমরা জাহেল। এগুলো হলো জাহেলিয়াত। আমরা ইসলাম না বোঝার কারণে এই সমস্যাগুলো ঘটেছে।